যদিও এই থিমটা একদম পুরনো, আপনারা অনেকেও হয়তো দেখেছেন, কিন্তু আমি এই প্রথমবার ট্রাই করলাম সিক্রেট মেসেজ লেখা ফায়ার কেক। নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একদম একটা, আমার কাছে তো নতুন, আপনাদের কাছে হয়তো বা পুরনো হতেও পারে, সিক্রেট মেসেজওয়ালা ফায়ার কেক। তো আমি এখানে একটা প্রেমিক্স দিয়েই চকলেট স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম। যেহেতু কী করে বানাতে হবে সেটা আমি আর দেখাইনি, কারণ হচ্ছে আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে। তো আমি প্রথমে চকলেটটাকে, আর এই আরেকটা কথা বলি, এই যে কেকটা বানিয়েছি না, এটা আমি আমার নিজের জন্য বানিয়েছি। নিজের জন্য বলতে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো ওর বার্থডের জন্যই বানিয়েছিলাম আমি নিজের জন্য। আর এমনি বাড়িতে নিজে কেক বানাতে পারলে না, এখানে এই একটা সুবিধা। কীরকম বলুন তো, যে আমার যখন কেক খেতে ইচ্ছে করলো আমি নিজে বানিয়ে খেতে পারলাম, বা নিজের ছেলে, মেয়ে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি যাদের আছেন আর কি, আমার যদিও নেই, মা বাবা বোন যারই বার্থডে পড়ুক না কেন, বাজার থেকে একটা কেক কিনতে গেলে তার কোয়ালিটিটা তো আমি জানি না, মানে কোয়ালিটিটা তো খুব ভালো হবে তা তো ভাবা যায় না। আর দ্বিতীয়ত সেটা কতটা হাইজিনিক মেনটেন করবে সেটাও আমি জানি না। কিন্তু যখন এটা বাড়িতে বানাবো, অ্যাটলিস্ট আমি যদি মনে করি যে না, আমি এটা প্রফেশনালি করতে চাইছি না, শুধু বাড়িতে নিজেদের জন্য বানাতে চাইছি, তবুও কিন্তু কেক বেকিং শিখে নেওয়াটা আমার মনে হয় খুব ভালো। কারণ এটা শিখতে খুবই একটু কষ্ট হতে পারে, কিন্তু শুধু প্রয়োজন মনোযোগের। আর খুব বেশি জিনিসই কিনতেও প্রয়োজন হয় না, একটু প্র্যাকটিস করলে, ধ্যান দিয়ে দেখলে কিন্তু সহজে শেখা যায়। তো আমিও এইভাবে কেক বানানো শিখেছি আর কি। বানানোর পর থেকে তো এখন বাড়িতে ভীষণভাবে, আমাদের বাড়িতে মানে আমার বানানো কেক ভীষণ চলে। তো আমি এখানে একটা নজেল নিয়েছি, এটাকে লিফ নজেলও বলে, এটা এক প্রকার লিফ নজেল। এটা আপনি দেখিয়েছি, আপনারা দেখেছেন। লিফ নজেল কিন্তু অনেক রকমের হয়, ঠিক আছে। এইটা এক রকমের লিফ নজেল, এর কোনো নম্বর নেই। নম্বর থাকলে আমি অবশ্যই নম্বরটা বলে দিতাম। জাস্ট দুটো মাথা শিঙের মতো যাকে বলে, মানে একটা ভি শেপের মতো, সেরকম যেমনটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আশা করি। তো আমি একটা ডিজাইন করে নিয়েছি, যেহেতু ঘরের জন্য বানাচ্ছি, আমি কোনো কালার ইউজ করিনি। আপনারা চাইলেও করতে পারেন, কিন্তু নিজে যখন বাড়ি থেকে যখন বানাবো কেন আমি কালার ইউজ করতে যাবো? শুধু শুধু বাড়িতে বানানো হয় জিনিসটা যাতে বাজার থেকে ভালো হয় তার জন্য, তাই না? তো সেই জন্য আমি এটা বানিয়ে ফেলেছি। এবার আমার ইচ্ছা ছিল ফায়ার কেক, সিক্রেট মেসেজওয়ালা ফায়ার কেক বানানোর। তো আমি বাজার থেকে একটা, মানে বাজার বলতে র ম্যাটেরিয়ালস থেকে ফায়ার শিট নিয়ে এসেছিলাম। তার আগে যে মেসেজটা আমি লিখবো তার জন্য আমি ফন্ডেন্ট ইউজ করেছি। ফন্ডেন্টের অ্যালফাবেট কাটার দিয়ে আমি এখানে হ্যাপি বার্থডেটা লিখবো। এবার অ্যালফাবেট কাটার এরকম কিনতে পাওয়া যায়, প্যাকেট, এক প্যাকেট। এবার এই যে ফন্ডেন্টটা দেখছেন, এটা কিন্তু আমার বাড়ি বানানো ফন্ডেন্ট। বেশ 1 থেকে 2-3 মাস আগে আমি বানিয়েছি, কিন্তু ফন্ডেন্টটা এখনও সেইভাবে আছে, কিছুই হয়নি, শক্ত হয়ে যায়নি। আমি এটাকে ক্লিন র্যাপের মধ্যে র্যাপ করে রেখেছিলাম। আপনারা যারা আমার ফন্ডেন্টের ভিডিও দেখেনি, দেখতে পাবেন আমার চ্যানেলে গিয়ে। হোমমেড ফন্ডেন্ট বলে একটা ভিডিও আছে। এত সুন্দর ফন্ডেন্ট না, এটা বানানোর পরে না সহজেই গলে যায় না। বাজার থেকে যে ফন্ডেন্টগুলো নিয়ে আসবেন, দেখবেন বানানোর পরে আরও এখন যা ওয়েদার, কখনো বৃষ্টি, একটা প্যাচপ্যাচে ওয়েদারের মধ্যে তো ফন্ডেন্টের কাজই করা যায় না। কিন্তু আমার এই ফন্ডেন্টটা দিয়ে বানানোর পর, মানে আমি ধরো আগের দিন বানিয়েছি, কিছুই হয়নি, মানে এত সুন্দর শুকিয়ে গেছিলো বলে, আর মানে সে ভীষণই ভালো, কি আর বলবো। আর এই যে ফায়ার পেপারটা দেখাচ্ছি আমি, এইটুকু ফায়ার পেপার নিয়েছে 65 রুপিস, ভাবা যায়, 65 টাকা। আমি তো ভেবেছিলাম বোধহয় একটা বড়ো সাইজের হবে, তো আমি ওটাকে টোটালটা ইউজ করিনি। বাড়ির জন্য ইউজ করবো, তো টোটালটা ইউজ করা কি দরকার? তো আমি ওটাকে অর্ধেক করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ইউজ করতেই পারেন, কিন্তু আমি নষ্ট করতে চাইনি, কারণ এমনি খুব এক্সপেন্সিভ জিনিসটা। তো আমি একবারে নষ্ট না করে আমি চাইছিলাম বাকিটা আরেকটা কোনো কেকে ইউজ করবো। আমি একটু বাঁচিয়ে রেখে দিয়েছি, দুপাশে একটু ফাঁকা থেকে যাবে, কিন্তু ক্রিম দিয়ে সেটাকে ঢেকে দেবো, কিছুই দেখা যাবে না। দেখুন এই যে স্কোয়ার, আপনারা বলতেই পারেন এটাকে কেন রাউন্ড করলাম না। রাউন্ড করলে একটা পেপার নষ্ট হতো। যদি এখন কাউকে আমি অর্ডার ডেলিভারি করতাম তাহলে নিশ্চয়ই করতাম, কিন্তু নিজের বাড়ির জন্য করছি যখন, ওটা নষ্ট করে লাভ নেই। এখানে 4-5টা কেটে নিচ্ছে, দেখুন তো বোঝাই যাচ্ছে যে এটা রাউন্ড না স্কোয়ার। এবার আমি এর ভিতরে ওই যে হার্ট কাটার দিয়ে হার্টগুলো কেটে রেখে দিয়েছি। একদম সিম্পল ডিজাইন, কিন্তু ইউনিক, ভালো লাগবে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করতে পারেন যদি বাড়ির জন্য বানান। আর যখন আর এই ফন্ডেন্টগুলো খাওয়া যায়, তবে আমি বলবো এটা বাড়িতে খাওয়ার দরকার নেই, যেহেতু ফুড কালার দেওয়া আছে, বাকিটা আপনার ইচ্ছা। তো এবার আমি এটাকে এইভাবে রেডি করে ফেলেছি। এবার যেহেতু আমার এটা হাজব্যান্ডের জন্মদিন ছিল, ও অফিসে চলে গেছে, অফিস থেকে ফিরলে আমি ওকে এটা দিয়েছি। তো অফিস থেকে ফেরার পর ওর সামনে এটাকে আমি দিয়েছি। তো প্রথমে ভাবছি এটা কী জিনিস, আমি বললাম ঠিক আছে একটা ম্যাচেস দিয়ে একে ধরিয়ে দাও। ধরিয়ে দেওয়ার পর যখন এই যে অসাধারণ, আমি নিজে অবাক হয়ে গেছি দেখে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল। খুব সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করুন নিজের, মানে আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি হয়েছে যে এটা একটা সারপ্রাইজ করে দেওয়ার, কেকটা দেওয়ার জন্য। তারপর এটাকে আমি কেটে দেখাবো এর লেয়ারটা, মানে এত ভালো হয়েছে। ও আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চায় না, ওর জন্য ওকে আর তোলা হয়নি। তো আমি এবার একটা লেয়ারটা দেখাচ্ছি।
তাকিয়ে থাকুন, দেখতে পাচ্ছেন অসাধারণ লেয়ার। তেমন কেকটাও হয়েছে ভীষণ সফট। একবার নিজেরা একবার ট্রাই করুন, ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।